নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি দিদির বাড়িতে এসেছি কালকে। এই বোনকে খেতে দিয়েছে দিদি। এই যে ভেতরে সব খাবার বাড়ছে, দিদি খাবার বাড়ছে। ওইখানে আমি সব আলু ভাতে লঙ্কা দিয়ে মেখে রেখে দিয়েছি। বাপি আর তুতাইকে কি দেবো? ওরা কি খাবে? ওরা তো মাংস খাবে। আমার মাংস খাবো না, মাছটা আছে তো মাছ খেয়ে নেবো তুই আর আমি। ওদের আমার মাংস খেতে আমার রাত্রিবেলা ভালো লাগে না, সেই জন্য দিদিকে বললাম দিদি মাংসটা খাবো না। আমার তো বিশেষ করে দরকার লাগে একটুখানি আলু ভাতে। দিদির বাড়িতে এলে ভাতই খাই রাত্রে, দিদির বাড়িতে ও আর রুটি করার আর থাকে না। লুচি আলু ভাজা, হ্যাঁ কি হলো, হ্যাঁ এইগুলো সরিয়ে রাখি। তুতাই তো খেলো না গোটাটা টিফিনে। রাত্রিবেলা টিফিন খাবে বলে করা হয়েছিল, কিন্তু ও তো খায়নি সব লুচি। আর এই দিদি ও তো লুচি খেয়ে নিয়েছে, শুধু আলু ভাজাটা ছিল, আমি রেখে দিয়েছি আলু ভাজাটা। এবারে আমরা খেতে বসবো। এই যে ভাত দিয়েছে তুতাই, খেতে দিয়েছে রে মা, খেতে দিয়েছে, বসে পড়। তোর আর আমার ভাত বার দুজনের। আমাদের দুজনের ভাত বেড়ে নিয়ে আয়। আমারও অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, কিন্তু বাপি তুতাই দুজনেই ওঠেনি, গা ধোয়নি, কিছু করেনি। ওরা তো খেলা দেখতেই ব্যস্ত। হ্যাঁ, তা কী করে খাবো? তোরা তো খেতে বসিসনি, তোরা না খেলে আমরা খাবো কি করে বল? ওই জন্যই তো খেতে বসতে পারিনি। এবারে আমি আর দিদি খেতে বসেছি, আমরা দুজনে মিলে। ঘি নিবি বল? দিদি আর এই যে আমি। ঘি না, ঘি আর নেব না রাত্রিবেলা। ওই আলু ভাতে আছে, ওই আলু ভাতে দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। মাছ তো আছেই। মাছ এমনি আমি রাত্রিবেলা খুব একটা খাই না। সকালবেলা একটুখানি মাংস খেয়েছি বলে মাছটা খাইনি, দিদি তাই রেখে দিয়েছে, বলে মাছটা রাত্রিবেলা খা, তুই তো সকালবেলা মাংস খেয়েছিস। এক পিস, আমি এক পিসের বেশি মাংস আমি খাই না, আমার ঠিক ভালো লাগে না। বিয়েবাড়িতে গেলে আমি খালি ভাবি, যখন বিয়েবাড়িতে যাই এক পিসের বেশি মাংস আমি নিই না, সেই খাসিরই হোক আর মেয়েরই হোক, এক পিস মাংস, এক পিসের বেশি আমি মাংস আমার খেতে ভালোই লাগে না। তবুও খাসি সকালবেলার দিকে হলে 2 পিস তবুও খাই, রাত্রিবেলার দিকে নয় একদমই। এই যে নিয়েছি লাল করে আলু ভাতে, দিদিও নিয়েছে। এই যে দিদিও 1 পিস মাংস নিয়েছে। ছেলেরা খায় না একদম অত বেশি, ও বাপি তুতাই তো, ও মাংস ভালোবাসে, কিন্তু অনেক দিলে খাবে না রাত্রিবেলার দিকে। দিনের বেলা দিলে খাবে। আমার একটু মাছ আছে, এই যে মাছ দিয়ে খাবো আমি। আর এই যে ভাত, এইগুলো দিয়ে খাবো। দিদি আমার হাতে একটু জল দে তো। দেখ বেড়ালটা, ওই যে বেড়ালটাকে এটা দিয়েছিল, ওই যে মুড়িটা, ও খায়নি বেড়ালটা। দেখ একবার করে এসেছে, একটু একটু করে খেয়েছে, খেয়ে খেয়ে চলে গেছে। বাইরে বেরিয়েছে কি নাহলে অর্ধেক সময় আমরা যেই শুতে যাবো, ওপর থেকে এসে এখানে সিঁড়ির কাছে দাঁড়িয়ে ম্যাও ম্যাও করবে। কই, আমি একবারও তো চোখে পড়লো না। বলছি আমরা যেই শুতে যাবো দেখ না না, ও চলে গেছে। ওই যে তখন, হ্যাঁ তখন ওই যে বাপি বললো না, কিরে খা খা বলে ডাকছিল, ও খেলো না তো। বিস্কুট দিয়েছিল, ওই বিস্কুটটা সবটাই খেয়েছে। আমি একটু চপ দিয়েছিলাম, চপটাও খেলো একটুখানি। হ্যাঁ, বেগুনির এটা একটুখানি খেলো, খেয়েটে তারপরে আর বাপি যেই করলো, ও সেই যে পালালো আর এলো না, ও আর ঢোকেই নি বেড়ালটা। আমার দিদির বাড়িতে একটা বেড়াল আছে, সে সর্বক্ষণ এসে খালি বোনপোড়া যাই খাবে এসে দাঁড়াবে, আর ওরা দেবে খেতে। সে বিস্কুট থেকে আরম্ভ করে চপ মুড়ি যা দেবে তাই খাবে। ও এত খেতে ভালোবাসে ওই বেড়ালটা, বাচ্চা ছোট্ট বেড়াল।
যাক, আজকের মতো আমি ব্লগটা শেষ করলাম। খেতে বসি, খিদে লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আমার সকলকেই শুধু একটাই কথা বলি, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, না হলে আমি এগোতে পারবো না। আপনারা যদি এইটুকু আমার পাশে দাঁড়ান, একটা লাইক আর সাবস্ক্রাইব করে যদি দেন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আবার পরে কোনো একদিন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। দিদির বাড়িতে যতদিন আছি একটু আধটু ভিডিও আমি করতে পারবো দিদির বাড়িতে থাকাকালীন, কিন্তু ওই বাড়িতে তো একদম একা থাকি, একদম, যার জন্য ঠিক মনটা ইচ্ছা করে না কিছু করতে। যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ব্লগ শেষ করলাম।